ঘুরে ঘুরে এই সারা জাহান ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবীর উম্মত হয়েছি আমরা, অনেক বড় সৌভাগ্যবান আমরা, অনেক বড় খুশনসিবওয়ালা মানুষ আমরা এই নবীজির উম্মত হওয়ার কারণে। কথাটা জাস্ট ওয়াজ হিসেবে, যে কমার্শিয়াল ওয়াজ বা বর্তমান যে সিচুয়েশনের ওয়াজ, ওই ওয়াজ হিসেবে নেবেন না। সিরিয়াস, একেবারে সিরিয়াসলি আপনারা এটা অন্তর থেকে বিশ্বাস করেন, আপনারা অনেক বড় খুশনসিবওয়ালা উম্মত। কারণ আগের নবী যারা ছিলেন তিনাদের উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেয়েছে, আমরা এত লম্বা হায়াত পাই না। আগে যারা উম্মতে অন্যান্য নবীদের উম্মত ছিল, কেউ 400 বছর 500 বছর হায়াতও পাইছে, কেউ 800-900 বছর হায়াতও পাইছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছে একেবারে কম, 60-70-80 বছরের মধ্যে আমাদের ম্যাক্সিমাম মানুষ পরপারে চলে যায়। কিন্তু আপনি জানেন আগের সব নবীর উম্মতেরা 700-800 বছর 900 বছর হায়াত পেয়ে যত নেকি অর্জন করতে না পেরেছে, এর চেয়ে বেশি নেকি আপনারা হাসিল করতে পারবেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, মাত্র 60-70 বছরের ভিতরেই। সুবহানাল্লাহ। এটা আপনাদের দ্বারা সম্ভব। কেন? আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন। যেমন বছরে একটা রাত আসে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যে রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ দামি রাত। 1000 মাস আপনি যদি নফল নামাজ পড়েন, এতে যত নেকি হবে, লাইলাতুল কদর এক রাতে এর চেয়ে বেশি নেকি আল্লাহ আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাও এই রাতটা বছরে একবার আসে। কয়বার? বছরে একবার আসে, মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রাতে। আমার ওদের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আসলে দরবার শরীফের লোক দলে দলে আসতেছে। মারহাবা বলেন। একটু আগে এক গাড়ি আসছে, এখন আরেক গাড়ি আসতেছে, দলে দলে লোক আসতেছে, লোকে লোকারণ্য হয়ে যাবে। এইভাবে হক সিলসিলা, হক দরবার যেগুলো, হক্কানি পীর মাশায়েখ যারা, তিনাদের কাছে মানুষ আসবে, আসা উচিত। ভণ্ড পীরের কাছে না যায়া, দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ইসলামের মৌলিক যে বেসিক জ্ঞান, এগুলির পাশাপাশি আরও যে কিছু জ্ঞান আছে, এগুলি সম্পর্কে যাদের জ্ঞান নাই, ওই ধরনের পীরের কাছে যাবেন না। যাদের কাছে নবীর তরিকা পাবেন, এলমে জাহেরও পাবেন, এলমে বাতেনও পাবেন, এরকম হক্কানি আলেম যারা, তাদের কাছে আপনারা বায়াত হবেন। গুমরাহির পথে আপনারা যাবেন না, বরং হকের পথে থাকবেন। এরকম হক পীর মাশায়েখ যারা, তাদের সাথে যদি থাকেন তাহলে ভুল পথে যাওয়া হবে না, আকীদাও ঝামেলা হবে না, আমলও ভেজাল হবে না। আকীদাও সঠিক পথ পাবেন, আমলটাও নবীর তরিকা পাবেন। আর যদি এমন পীর সাহেবের কাছে যান যে লোক জুমার নামাজের খুতবা দিতে গেলে পা কাঁপে, আর খুতবার ভাষা শুনলে বোঝা যায় উনি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, তো ওই ধরনের, যে ধরনের মনে করেন এখনকার যুগের অনেক পীর সাহেব আছে যারা নামাজের ইমামতি করার মতো যোগ্যতা নাই, এরকম পীরও আছে আমাদের দেশে, আছে না? তো ওই ধরনের পীর সাহেবদের কাছে গেলে আপনি কি শিখবেন? সে তো নিজেই নবীর শরীয়ত সম্পর্কে জ্ঞান জানে না, কোরআন সুন্নাহর জ্ঞান তার কাছে পরিপূর্ণভাবে নাই। এই জন্য হক্কানি আলেম যারা, তাদের কাছে যাবেন, উনি নবীর তরিকা সম্পর্কে জাননেওয়ালা আলেম, কোরআন হাদিস পড়নেওয়ালা আলেম। কিভাবে নবীর তরিকা মানতে হবে এটা উনি জানেন, কোরআন হাদিস চর্চা করেছেন, এবং আল্লাহর ওলির দরবার থেকে, কেমন দরবার? বেরেলি শরীফের মতো দরবার থেকে যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। মারহাবা বলেন। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির দরবার, সেই ভারতের উত্তর প্রদেশে ইউপিতে বেরেলি শরীফ থেকে যাকে বলেছে তুমি যোগ্য ব্যক্তি, মানুষকে হেদায়েতের পথ দেখাও, এরকম হক্কানি পীরের কাছে গেলে আপনারা গুমরাহির পথে যাবেন না, এটা আমার বিশ্বাস। আর যদি ভণ্ডামির যারা আছে, গান বাজনা লয়ে পড়ে থাকে, ওই গাজার আসলে বসে বসে থাকে, সাজারা শরীফের বইও হুজুরের কাছে আছে। হুজুরে যে কোন সিলসিলার লোক, কোন সাজারা নিয়ে আসছেন, কোন খেলাফত নিয়ে আসছেন, পুরা সাজারা শরীফের বই এখানে আছে দরবার শরীফে, আপনারা দেখে নেবেন। আলা হজরতের দরবারে খুব সম্ভবত
36তম খলিফা অথবা 35তম খলিফা হুজুরে আল্লামা সুবহান রেজা খান, যিনি আলা হজরতের নাতি সম্ভবত লাগে, নাতি আলা হজরতের সিলসিলা, সরাসরি আলা হজরতের সিলসিলার খলিফা। এরকম হক দরবার, হক সিলসিলার সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে। আমরা অনেক সময় ঝুসে হুশ হারায় ফেলি। যাদের কাছে নবীর শরীয়ত নাই তাদের কাছে কখনো মারেফত থাকবে না। এলমে, এটা গজল মনে হয়েছে না, মাইন্ড করেন না। আমার পীর কেবলা আজম হুজুর বলতেন, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে খোদা নাহি যারো দুজখেতে সেই তরয়, এশকে নবী নাহি যারো দুজখেতে সেই তরয়। প্রিয় ভাই আমার, যেই কথাটা আপনাদের বলছিলাম, বছর ঘুরে একটা রাত আমাদেরকে আল্লাহ দান করেছেন, বছর একটা রাত দিয়েছেন যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেই রাতটা 1000 মাসের চেয়েও আরো দামি রাত। আল্লাহ নিজে কোরআন এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা, আপনারা যারা আছেন, আমার দয়াল নবীজি বলেছেন, আপনারা বছরে বছরে একটা লাইলাতুল কদর পেয়ে শেষ তা না, বরং প্রতিদিন প্রত্যেক দিন 3 বার লাইলাতুল কদরের সমান নেকি আপনারা হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? একদিনে 3 বার লাইলাতুল কদর আপনাদের আমল নামায় লেখাইতে পারবেন। কেন? আপনারা আখির নবীর উম্মত, আপনাদের সময় কম, সুযোগ সুবিধা বেশি। আমার নবী আপনাদের জন্য এই স্যাক্রিফাইসগুলি নিয়ে আসছেন। একদিনে 3টা লাইলাতুল কদর সাধারণ বিষয় না। আমি কি 1-2টা বলে দিব আপনাদের? যেমন মাগরিবের নামাজের পরে এই আমলটা আপনারা বাড়িতে গেলে করবেন, বা অবসর থাকলে আমলটা ছাড়বেন না। সে আমলটা হলো আওয়াবিন নামাজ। কোন নামাজ? আওয়াবিন নামাজ। এই টাইমে পড়তে হয়, 6 রাকাত নামাজ। হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তারগীব ওয়াত তারহিবের মধ্যে, কাজী শওকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা গো, তোমরা যারা মানসাল্লা 6 রাকাতিন বাদাল মাগরিব, যারা মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করবা, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তার আমল নামায় আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায়, ফিলিস্তিনের মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করার সমান নেকি দান করে দিবে। সাধারণ বিষয় মনে করছেন? জীবনে কোনোদিন মসজিদুল আকসা যাইতে পারবো কিনা জানি না। আপনাদের কথা বলছি, আল্লাহ আমাকে 2 বার যাওয়ার তৌফিক দিয়েছে, আমি 2 বার গেছি, আরেকবার যাবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা না যাইতে পারলেও আল্লাহর হাবিব আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, সেই মসজিদুল আকসায় লাইলাতুল কদর উদযাপনের সমান নেকি মাত্র 6 রাকাত নামাজ আওয়াবিন নামাজের মাধ্যমে আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। বলুন না, দয়াল নবী। আহা, মাশাআল্লাহ। আমার দয়াল নবীজি এমন এক বান্ধব নবী, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্যে, উম্মতকে সহজে জান্নাতে নেওয়ার জন্যে সব ধরনের রাস্তা আমাদেরকে খুলে দিয়েছে। আমরা অনেকে জানি না, অবহেলা করে বিভিন্ন আমল ছেড়ে দেই। আমার যারা আছেন মাহফিলে মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে, আর যারা দাঁড়ায় আছেন, আপনারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন দাঁড়িয়ে থাকতে, আপনারা দাঁড়ায় শুনেন, কিন্তু কথাগুলি শুনেন, আপনারা চলে যাবেন না প্লিজ। আমি আপনাদের লক্ষ্য করে বলছি বিদায় শরম নিবেন না, লজ্জা নিবেন না, আপনারা দাঁড়ায় হলেও শুনেন। আর যদি বলেন না হুজুর আমরা বসে শুনবো, তাহলে বসলে আমি একটু বেশি খুশি হব, এটুকু আবদার আমি রাখতে পারি। কিন্তু আপনারা বসার কথা বলছি, এই কারণে চলে যাবেন না। 2টা কথা বলি, শুনেন। আল্লাহর হাবিব আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে কত রাস্তা খুলে দিয়েছেন আপনাদের জানা নাই।
কত সহজে আপনারা জান্নাতে যেতে পারবেন, কিন্তু চেষ্টা করতে হবে আপনাদের, চেষ্টা আপনাদের করতে হবে। একদিনে 3টা লাইলাতুল কদর আপনি নিজে হাসিল করতে পারবেন। একদিনে কয়টা? এদিকে তাকান ভাই সাহেব, এদিকে তাকান সবাই। একদিনে 3টা লাইলাতুল কদরের মধ্যে আমি আর একটা বলবো, 3 নম্বরটা বলবো না, এটা আপনারা নিজেরা তালাশ করবেন, তাহলে জ্ঞান চর্চা হবে। সব যদি বলে দেই তাহলে আপনাদের মধ্যে জ্ঞানের অর্জনের যে একটা প্রতিযোগিতা এটা থাকবে না। 3টার মধ্যে আমি আরেকটা বলে দেই। এশারের নামাজ ফরজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই? অনেকে তো নামাজ পড়েন না, কিন্তু আজকে শুনেন কত নেকি হারাচ্ছেন, কত নিয়ামত আপনারা হারাচ্ছেন। হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুদ দুআফার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আমি সহজ করে বলে দেই, ও সোনারুঘাটের নবীর প্রেমিকারা গো, আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, এশারের ফরজের আগে যদি আপনারা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, এটা আমার আল্লাহ খুশি হয়ে এই সুন্নতের বিনিময়ে লাইলাতুল কদরের সমান মর্যাদা আপনাদের দান করে দিবে। তাহলে সুন্নত নামাজটা পড়বেন কিনা বলেন, সবাই বলেন পড়বেন কিনা? চেষ্টা করবেন, অবহেলা করে ছেড়ে দিবেন না। কখনো ব্যস্ততার কারণে পড়তে পারেন না, এটা হলো ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে এটা ছেড়ে দিবেন না, এটা কিন্তু অনেক দামি নামাজ। এরপরে আরেকটা নামাজ আপনারা অবহেলা করেন, সেটা হলো এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল বেতেরের আগে। এই নফল নামাজটা অনেকে পড়েন না। কি কথা বেঠিক বলতেছি নাকি? অনেকে সুন্নত পড়েই বেতের নামাজ পড়ে ফেলেন, নফল নামাজটা আর পড়েন না। প্রিয় নবীজি বলেছেন, মান হাফিজা 4 রাকাতিন বাদাল ইশাই, যারা এশার নামাজের ফরজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, আল্লাহর নবী বলেছে এই নফল নামাজটা যদি পড়ে সুন্নত সহ 4 রাকাত মিলাইতে পারেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। এই সুযোগ সুবিধাগুলি আমার দয়াল নবী আপনাদের জন্য দিয়েছে, অন্য কোন নবীর উম্মতের জন্য এই সুযোগ সুবিধা ছিল না। আমাদের জন্য এই সুযোগ সুবিধা কেন? আমরা হায়াত কম। আগের উম্মত 400, 500, 700, 800, 900 বছর হায়াত পাইছে, তা আমরা তাদের চাইতে দামি হব কিভাবে? দামি হওয়ার রাস্তা নবী দেখায় গেছে। এর মধ্যে এমন এমন আমল নবীজি শিখায় গেছেন, এই আমলগুলি আপনারা করলে, চেষ্টা করলে আপনাদের আখেরাতের পথটা সহজ হয়ে যাবে। নবীজি উম্মতরে ভালোবাসে, আপনাদেরকে আল্লাহর হাবিব ভালোবাসে বিদায় এত সহজ করে দিছে। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, বলুন না, দয়াল নবী তুমি গুণ। নবীজি যখন মেরাজে গেলেন, 7ম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বৃক্ষরোপণ করে জান্নাতের মধ্যে গাছ লাগায়। আল্লাহর হাবিব বললেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, জান্নাতের মধ্যে আমার উম্মত গাছ লাগাবে কিভাবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতে গাছ লাগাইয়া দিবে। জান্নাতে গাছ লাগাইলে আমাদের কি লাভ? দেখেন নবী আমরারে কেমনে ভালোবাসে, কত সহজ রাস্তা এনে দিছে। জান্নাতে গাছ লাগাই আমাদের কি লাভ হবে গো? দয়াল নবীজি বলেন, ওই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে। একটা বট গাছ, একটা তেঁতুল গাছ, এরকম বড় বড় গাছে কতই না পাতা থাকে, অগণিত পাতা। তাদের অসংখ্য মুখ দিয়ে আল্লাহর নামের তসবিহ পাঠ করবে, আল্লাহর নামের জিকির করবে।
এই বৃক্ষ, এই গাছ তার পত্রপল্লব দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যতবার জিকির করবে, যতবার তসবিহ পাঠ করবে, সমস্ত জিকির এবং তসবির সওয়াবগুলি আমার আল্লাহ ওই আমলকারীর আমলনামায় দিয়ে দিবে। কত সহজ করে দিয়েছে আপনাদেরকে। দয়াল নবীজি মেরাজে গিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি কিনা বলেন? নবীজির মেরাজ কি রুহানি ভাবে না জিসমানি ভাবে? জিসমানি মানে সশরীরে। সশরীরে মেরাজ যারা মানবে না তারা সুন্নি হইতে পারে না। নবীজির মেরাজ শরীফ সশরীরে কতটুকু, এখানেও ভাগাভাগি অনেকে করতে চাইবে। কেউ কেউ বলবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সশরীরে, এরপর একটা রুহানি ভাবে। মনে রাখবেন, এই ধরনের বক্তব্য যদি কেউ দেয় তারা গুমরা। তারা কি গুমরা? এগুলো সুন্নি তো দূরের কথা, সুন্নি তো দূরের কথা, ওয়াহাবিরাও এরকম কথা বলে না। ওয়াহাবিরাও নবীজির সশরীরে মেরাজ মানে। আমাদের দেশে এখন ভাইরাস ঢুকে গেছে চতুর্দিকে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, একেবারে কাবা কাউসাইনি আও আদনা, পুরা মেরাজটাই, মেরাজ শরীফটাই ছিল সশরীরে। এমনকি আল্লাহ তাআলাকে নবীজি চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এই আকীদা যার নাই সে সুন্নি হতে পারে না। ভেজাল ভেজাল। কোন পীর সাহেব যদি বলে নবীজি চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখে নাই, অন্তর চোখ দিয়ে দেখছে, এ সুন্নি না, এ ভেজাল। এ কি ভেজাল? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম, আমি কয়েকজনের নাম বলে দিই আপনাদের সুবিধা হবে। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন শরহে মুসলিমের মধ্যে। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও শরহে মুসলিমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। 3 নম্বরে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মেরকাতের মধ্যে। 2 জায়গায় ওনার বক্তব্য আছে, এক জায়গায় স্পষ্ট করেছেন। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আলাউদ্দিন মুগলতাঈ রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্পষ্ট করেছেন আল ইশারা সেই কিতাবের মধ্যে, উনি হাফিজুল হাদিস। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি, উনিও হাফিজুল হাদিস, উনিও তার কিতাবের মধ্যে লিখেছেন, সেই কিতাবটা আমার কাছে, এটা মিলাদুন নবীর কিতাব। সেখানে নবীজির মেরাজের বিষয়টা টেনে এনে স্পষ্ট করেছেন যে ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমার দয়াল নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটাই হলো জমহুর মুফাসসিরিন, জমহুর মুহাদ্দিসিন, জমহুর আইম্মাই কেরামের মত। এই মত যারা মানবে না এরা সুন্নি হতে পারে না, এরা গুলালু গুলালু গুলালু। ঠিক কিনা বলে? এখন জিয়া দরবার শরীফ, এখন জিয়া দরবার শরীফ। আগে দরবারের স্লোগান দিবেন, পরে আমরা তো ওনাদের উসিলাই দরবারের স্লোগানটা আগে দিবেন। নারাক করলেন আপনারা? আমার দাদু ভাইয়েরা গো, আমি যে কথাগুলি বলে যাই আবার ভাইবেন না যে আমারে খুঁজা পাইতেন না। কেউ যদি চ্যালেঞ্জ করে বসে যে নবীজি চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেননি, তাহলে সেই চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য আলাউদ্দিন জিহাদি রেডি আছে। কোন পালোয়ান থাকলে নবীর মেরাজের বিরুদ্ধে যদি কেউ থাকে, আল্লাহর হাবিবের মেরাজের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন এটা যদি কেউ অস্বীকার করে, দরবার গতিতে তাকে রোধ করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমার নবীজির মেরাজ শরীফের উপরে যদি কোনো ধরনের কলম ধরা হয়, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন, এই কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ। বেশি না 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন উনি। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, হাকিম তবকার মুহাদ্দিস উনি। তিনিও স্পষ্ট বলেছেন রাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিআইনি রাসিহি, নবীজির চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে নবীজি দেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এই কথা বলেছেন। আমাদের দেশে যদি কেউ এই কথা অস্বীকার করে, আমরা তাকে মানব না। কেউ যদি নবীজির মেরাজে আল্লাহকে দেখেছেন এটা অস্বীকার করে, আমরা তাকে কি মানব না।
স্বয়ং আল্লাহর নবী নিজে বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহ তাআলাকে দেখেছি। আমার দাদু ভাইয়েরা, নবীজির মেরাজ মুবারক শুধুমাত্র সিদরাতুল মুনতাহা পর্যন্ত নয়, নবীজি আরশে আজিমের পর্যন্ত গিয়েছেন তাও নয়, বরং আরশে আজিমের চেয়ে আরো বহু উপরে গিয়েছেন। কত উপরে গিয়েছেন? বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর riwayতের মধ্যে উল্লেখ, আমার আল্লাহ নবীকে কতটুকু উপরে নিয়েছেন এই ব্যাপারে বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নিয়েছেন যে উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই কবিতা লিখে গেছে, বালাগাল উলা বিকামালিহি, আমার দয়াল নবীজির কামালিয়াতের দ্বারা সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছেন। আমার দাদু ভাইয়েরা রে, কেন আমার আল্লাহ মেরাজের রাত্রে নবীজিকে এত উপরে নিয়েছে? কেন আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া কাবা কাউসাইনি আও আদনা ওইখানে নিয়ে গেছে, এমন জায়গায় নিয়েছে যেখানে কোনো ফেরেশতাও নাই, সেইখান সম্পর্কে কারো কোনো ধারণাই নাই। এত উপরে কেন নিলেন? আরশে আজিমে নিয়েই স্টপ করে দিলেন না, অথবা সিদরাতুল মুনতাহা স্টপ করে দিলেন না, বরং আরশে আজিমের আরো উপরে নিয়েছেন। এত উপরে কেন নিলেন? হাকিকত হলো, আল্লামা প্রিন্সিপাল এম.এ. জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা জানো নি কেন আমার আল্লাহ আমার নবীর এত উপরে নিয়েছে? কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎটা আমার আল্লাহ দয়াল নবীর কদম মুবারকের নিচে রেখেছে। আমার নবীর ইজ্জত সব কিছুর ঊর্ধ্বে, সৃষ্টি জগতে আরশ কুরসি লৌহ কলম সব কিছুর উপরে আমার নবীর শান ও আজমত, আমার নবীর ইজ্জত সম্মান সবার উপরে। এটা বুঝাইবার জন্য আমার নবীকে আল্লাহ সব কিছুর উপরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে সেই রাসূলের পাকের শান ও আজমতের চাদর মুবারক নিয়ে টানাটানি হচ্ছে। দুঃখ কোথায় বলবো? যারা এক সময় নিজেদেরকে সুন্নি বলতো, তারাই আজকে মদিনাওয়ালার ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দিচ্ছে। আমার নবীজির মাটি থেকে সৃষ্টি, এই ধরনের আকীদা ওয়াহাবিরাও বলে না, ইদানিং ওয়াহাবিরাও বলে না। ওয়াহাবিদের বইয়ের মধ্যে দেখেছি এক সময় তারা লিখেছে নবীজি মাটির তৈরি। যখন আমরা দলিল দিলাম কোন মানুষ মাটির তৈরি না আদম নবী ব্যতীত, দলিল দেওয়ার পরে ওয়াহাবিদের বই সংশোধন করছে, তারা নবীজিকার মাটির তৈরি লেখে নাই। আমরা আজকে সুন্নি দাবি করে নিজেরা মাটির তৈরি সাব্যস্ত করতে চাচ্ছি। তিনাত তুরবত আরবিতে বলে, লাউ সিনে কদু সিনে না, বাঙালিরা বুকা মনে করে তারা। মাটির তৈরি না, তিনত তুরবত। হ্যাঁ, তিনত মাটি, তুরবত বালি, মাটি আছে। আমরা সেই আকীদার উপরে থাকবো। আল্লামা শাহজালাল আহমদ আখুন্দি হুজুর সেই আকীদার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, হক দরবার হক্কানি আলেমদের সাথে থাকবেন। অনেক লোক টাকার কাছে বিক্রি হয়ে যায়, এদের থেকে সাবধান হতে হবে। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি। এশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা
এটা দেখুন তো আমার কাছে দাও। সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হক্কানি আলেম, হক্কানি সিলসিলা, এই বিষয়গুলি গুরুত্ব দিতে হবে, অন্যথা ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা সকালে সুন্নি, বিকালে ওয়াহাবি হইতে চাই না। আমরা সব সময় সুন্নি থাকতে চাই, চাই কিনা বলেন? দাদু আমার, ভাইয়েরা আমার, দেখছেন কত মানুষ, আল্লাহু আকবার। এই যে মাদ্রাসার ছোট ছোট ভাইয়েরা, বাবারা চলে আসছেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। যদি সম্ভব হয় বসলে দৃশ্যটা সুন্দর লাগবে, আমি দোয়া করব আপনাদের জন্য। আর যদি মনে করেন না হুজুর আমরা দাঁড়ায় শুনবো, তাও শুনেন, শোনার দরকার। আমার বসার চেয়ে শোনাটা গুরুত্বপূর্ণ বেশি। বসে শুনলে ভালো লাগবে, বসে শুনলে একটু আনন্দ লাগবে, তাই না? যদি সম্ভব হয় আপনারা বসে তারপরে শুনবেন, এটা আমার রিকোয়েস্ট। আর নাইলে দাঁড়াই শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি মাটির তৈরি বা নুতফার তৈরি, নুতফাতুজ জাকিয়া, এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। কিছুদিন আগে একজন ওয়াহাবি এক বক্তা, তিনি বলছিলেন নবী বা আমরা সবাই নুতফার তৈরি, আর নুতফার তৈরি মানেই হইল মাটির তৈরি। কেমনে যুক্তি দিতেছে, নুতফা মানে শুক্রাণু, ডিম্বাণু, এটা তৈরি হয় খাবার থেকে, রক্ত থেকে আর কি। রক্ত আসে থেকে? খাবার থেকে। খাবার আসে গাছগাছালি থেকে, আর গাছগাছালি আসে মাটির থেকে। নুতফাতুন জাকিয়া মানেই হলো মূলত নবী মাটির তৈরি প্রমাণ করার ধান্দা আর কি। কথা বুঝতে পারছেন? যে নুতফা কইলেও তারা ঘুরায় গেরা মাটির ব্যবসা করব। এই জন্য আমি একটা কাজ করছি, মাটি কোথার থেকে সৃষ্টি, এই দলিলগুলি খুঁজে বের করছি। ব্যবসা করার কোনো চান্স নাই, আপনি মাটি পর্যন্ত থাইমা যাওয়ার কোনো চান্স নাই। মাটি কোত্থেকে সৃষ্টি হয়েছে আপনাদেরও তো জানা দরকার। এই জমিনে, মানে জমিন বলতে কিছু ছিল না, মাটি বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা যখন এই মাটির জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন, কিতাবুল আজমতে হাফেজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত উল্লেখ করেছেন, এবং হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবে ইমাম আবু নুআইম ইস্পাহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত বর্ণিত, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রহমাতুল্লাহ থেকে রিওয়ায়াত বর্ণিত, আরো রিওয়ায়াত আছে। আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করার ইরাদা করলেন, ইচ্ছা করলেন, তখন বাতাসকে বললেন তুমি পানির উপরে প্রবাহিত হও। মানে পানি ছিল, পানির উপরে আরশে আজিম ছিল। ওয়া কানা আরশুহু আলাল মাই, এটা সহিহ মুসলিমের মধ্যে আছে। পানির উপরে আল্লাহর আরশ ছিল, কিন্তু আল্লাহ যখন মাটি বানাইবার, জমিন বানাইবার ইচ্ছা করলেন, আল্লাহ আদেশ দিলেন, হে বাতাস তুমি পানির উপর প্রবাহিত হও। বাতাস চতুর্মুখী আঘাত দিয়ে পানিকে এমন বড় বড় ঢেউ, সেই ঢেউয়ের সাথে আঘাত লেগে লেগে সেখানে ফেনা সৃষ্টি হলো। এত পরিমাণ ফেনা, সেগুলি এক জায়গায় জড়ো হলো। ফেনা যখন এক জায়গায় জড়ো হয়েছে, আল্লাহ তাআলা বললেন তোমরা এই মুহূর্তে থেমে যাও। তখন ওই যেই ফেনাটা উপরের দিকে ছিল এটা হয়ে গেছে পাহাড়, আর যেটা নিচের দিকে ছিল এটা হলো সমতল ভূমি। অর্থাৎ পানি থেকে ফেনা, ফেনা থেকে জমিন, এর বহু পরে ওই যে বিজ্ঞানের ব্যাখ্যা, যেটা একটা বিস্ফোরণ হয়েছে, এটা আরো অনেক পরের ঘটনা। ওই বিস্ফোরণেরও বহু আগে যখন জমিন আল্লাহ তাআলা বানায়, ওই জমিনটাই বানাইছে আল্লাহ পানি থেকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই, মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। আমি বলিনি, হাদিস খোলো, লেখাপড়া করো, স্টাডি করো, কিতাব সংগ্রহ করো। বড় বড় কথা বললে হবে না, আমার কথা ইসলাম চলবে না, মদিনাওয়ালার কথা ইসলাম চলবে, ঠিক কিনা বলে? আমার দয়াল নবীজির উসিলায় মাটির জমিন সৃষ্টি। মাটি দিয়া নবী সৃষ্টি না, নবীর কারণেই মাটি সৃষ্টি হয়েছে। কার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো না, যার কারণে জগত সৃজন রে দেখো,
চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলো ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবে মিশে। যদি জোড়াইতে চাহ মর্ম জ্বালা ভব বা হৃদি তরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা, আল্লাহুম্মা সাল্লে আলা। ওয়ালা আলি মাওলানা। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরাও বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি। আমাদের আশাটা আর দয়াল নবীর আশাটা কিন্তু একরকম না। এটা তো আপনারা সারা জীবন ওয়াজ শুনছেন, খেয়াল করে সারা জীবন আপনারা এগুলি ওয়াজ শুনছেন। সুন্নি আকাবেররা, সুন্নি বড় বড় আলেমরা এগুলি বুঝাইছে। আমরা যেইভাবে, ওয়ালাইকুম আসসালাম, আরে আল্লাহু আকবার, কেমন আছেন আপনি? আল্লাহু আকবার। আমরা লোকে বুকটা মিলাইতাম কিন্তু কায়দা নাই তো। একটু শেয়ার দেন। আশেক রাসূল, সুন্নি জামাতের বীর পুরুষ, মারহাবা বলেন। এখনো ওনাকে অনেক যুবকদের চেয়ে ইমানি জজবা ওনার মধ্যে বেশি দেখা যায়, ঠিক কিনা? এরকম আরো বহু যুবক, মানে ইয়াং, যদিও মুরব্বী কিন্তু যুবক, আকীদার ব্যাপারে যুবক, মারহাবা বলেন। এরকম আরো কিছু লোক আমাদের দরকার। বন্ধুরা আমার, সময় একবারে কম। আজান হইতেছে নি? হ্যাঁ হইতেছে। আমার কান এটা মারাত্মক। আজান দেলান, একজনে দেলান, আজান দেলান। আজানের সময় ওয়াজ চলবো না। নিজে ওয়াজ করে নিজে যদি মাসালা না মানি তাহলে চলতো না। আজান দেলান, একজনে দেলান। এখানে আজান, আজানের টাইম আজান না, ওই যে এখানে আজান দিলাইব, ওই যে বন ওইটা নেই, ওয়াজ আছে আর ওইটা না, ওয়াজ আছে আর 10 মিনিট কথা কমু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। দেখি তো ওয়াজ মনে আসেনি আপনারা? বলেন তো লাস্ট কথাটা কোন কথাটা কইছিলেন? না আন্দাজ একটা কইছিলেন? জি না, না এটার পরে আরো কইছি তো। বলছিলাম আমরা মা বাপের মাধ্যমে দুনিয়াতে আইছি। আমরা যেভাবে আসছি নবীজি ওইভাবে আসেন না, বেশ কম আছে। নবীজির মা বাবু আছে, কিন্তু বেশ কমটা কি? বেশ কমটা হইলো আমরা বাবার শরীর থেকে মায়ের শরীরের মধ্যে নুতফা শুক্রবিন্দু ট্রান্সফার হয়ে এরপরে মায়ের জরায়ের ভিতরে থেকে মায়ের গর্ভের ভিতরে আমাদের শরীরটা তৈরি হয়েছে। এটা হলো আমাদের সিস্টেমটা। ইন্না খালাকনাহু মিন নুতফাতিন, বা আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা আওয়ালাম। এটা অনেক আয়াত আছে কোরআন শরীফে, যে আল্লাহ আমাদেরকে, যে বনি আদম আমাদেরকে আল্লাহ বানাইছে যার যার মা বাবার শুক্রবিন্দু থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আমাদের মতো না। আমাদের বিষয়টা বাবার শরীর থেকে শুক্রবিন্দু ট্রান্সফার হয়েছে, নুতফা ট্রান্সফার হয়েছে, কিন্তু দয়াল নবীর বিষয়টা ছিল নূরে মুহাম্মাদি ট্রান্সফার হয়েছে। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরত আদম জান্নাতের মধ্যে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন?
নবীজি মুস্কি হাসি মুবারক দিলেন, দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, কুনতু ফি সুলবি আদমা, আমি তখন আদমের পৃষ্ঠদেশে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আদমের ভিতরে আমি ছিলাম। ওই যে আদমের ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। ইমাম ফখরুদ্দিন রাজি উল্লেখ করেছেন, উসজুদু লি আদমা, সব ফেরেশতাকে আদমের দিকে সেজদা করাইছে। কেন? আদমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। ওই আদমরে কেবলা বানাইয়া আল্লাহর আদেশে নূরে মুহাম্মাদিকে ফেরেশতারা সেজদা করেছে। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। এই জন্য অনেকগুলো হাদিস শরীফে রয়েছে, ফালাম্মা খালাকাল্লাহু আদামা, আমার আল্লাহ যখন হযরতে আদমকে সৃষ্টি করেছেন, আলকা যালিকা নূরু ফি সুলবিহি, আমার আল্লাহ সেই নূরে মুহাম্মাদিকে আদমের শরীরের মধ্যে রেখে দিয়েছেন। সেই নূরে মুহাম্মাদি একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন মুনতাকিল হয়েছে, ট্রান্সফার হয়েছে। একজন থেকে আরেকজন আস্তে আস্তে ইব্রাহিম নবী পর্যন্ত আসছে। এই নূরে মুহাম্মাদি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব হয়ে আব্দুল্লাহর কপালের মধ্যে আসছিল, যার দরুন তাবাকাতুল কুবরা সহ বহু কিতাবে উল্লেখ, আরবের সুন্দরী রমণী যারা নারী ছিল, যারা বিত্তমান ছিল, ধনী ছিল, এমন সুন্দরী নারীরা আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি দেখে আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বারবার চেষ্টা করেছে। কিন্তু যখন সেই নূরে মুহাম্মাদি মা আমেনার গর্ভে ট্রান্সফার হয়ে গেছে, তখন আর আরবের নারীরা আব্দুল্লাহর জন্য পাগল হয় নাই। তার মানে বোঝা গেল আমার নবীর আসা যাওয়া পুরাটাই হলো নূরের ব্যাপার। নবীজির নূরানিয়াতকে যারা মানবে না, এরা নামে সুন্নি হইল, কাজে ওয়াহাবিদের চাইতে ভয়ঙ্কর। ঠিক কিনা বলে? ওয়াহাবিদের বইয়ের মধ্যে নবীর নূরের কথা লেখা আছে। কোন জামানায় আসছি? এজন্যে আল্লামা শাহজালাল আহমদ আখুনজি হুজুর কেবলার সোহবতে থাকবেন, হুজুরের নির্দেশনা মানবেন। কোনো মাটির ব্যবসার সাথে হুজুরের সম্পর্ক নাই। হুজুরের নূর নবী বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীজির নূরানিয়াত যে মানবে, তিনি আমার মাথার তাজ, তেনার পদধূলি আমার বুকে। কথা ঠিক কিনা ভাই? আমার নবীকে যা ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসি। নবীজির নূরের ব্যাপারে নতুন করে আমাদের ওয়াজ করতে হবে, এটা আমরা ভাবিনি কখনো। ওয়াহাবিরা যেখানে দিন দিন নবীর নূর মানতেছে, ওয়াহাবিরা এখন আস্তে আস্তে নূর মানতেছে, এটা ভালো লক্ষণ, অনেক ভালো লক্ষণ। আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির নূরের ব্যাপারে কোনো ধরনের কনসিডারে যাবেন না। আমাদের ঈমান দয়াল নবী, যদি ঈমান না থাকে তাহলে তো শেষ। ঈমান হইতো নূর, ঈমান হই কি? আল ঈমানু নূরুন, ঈমানটাই হলো নূর, আর নবী হইল আমাদের ঈমান। অতএব নবীজির নূরানিয়াত এটা আমরা বিশ্বাস করব, নবীজির বাশারিয়াত আমরা বিশ্বাস করি, কিন্তু সেই বাশারিয়াতটা বেমেসাল বেনজির। আমার নবীর বাশারিয়াতের সাথে কারো কোনো তুলনা চলবে না। নবীজির বাশারিয়াতের কথা কোরআনে আছে, কিন্তু আমরা যদি বলি নবী বাশার, আমাদের মতো এই কথাগুলি একটা সময় বেয়াদবির ক্লাসে যেতে পারে। মনে রাখবেন, সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে, মা, ও মা, দরজা খুলেন, মা তাড়াতাড়ি দরজা খুলে দিবে। কিন্তু আপনি যদি মা না বলেন, আব্বার স্ত্রী, ও আব্বার স্ত্রী দরজা খুলেন, কথা কিন্তু ভুল না। আপনার মা আপনার আব্বার স্ত্রী, কথা ঠিক। সেই ঠিক কথাটাও আপনার মুখে শোভা পাচ্ছে না, মা খুশি হতে পারছে না। তার মানে সব কথা সবার মুখে শোভা পায় না। আপনার মামা বাড়িতে আসছে, মামাকে যদি বলেন, মামা, ও মামা ভাত খাইতে আসেন, মামা খুশি হবে। কিন্তু মামাকে যদি আর একটু ঘোরাইয়া বলেন, আব্বার শালা, ও আব্বার শালা ভাত খাইতে আসেন, কথা ভুল না। আপনার মামা আপনার আব্বাজানের শ্যালক লাগে, কথা ঠিক, কিন্তু ঠিক কথাটাও আপনার মুখে শোভা পায় না। নবীজি বেমেসাল বেনজির বাশার, তা সত্ত্বেও বারবার আমরা নবীজিকে বাশার এটা বলবো না, বরং নবীজিকে কোন নজরে দেখতে হবে? সন্তান আব্বার স্ত্রী হিসেবে মাকে ওইভাবে না বলে, মাকে মা বললে মা খুশি হয়। মামাকে ভাগিনা, আব্বার শালা না বলে মামা বললে মামা খুশি হয়। আমার নবীকে আমার মতো নবী মানুষ এই নজরে না দেখে, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, নূরের নবী